আচ্ছা, কাঁদছে ধরুন, তার সঙ্গে একটা টেম্পারেচারও আসছে, বুঝতে পারছি। তো সেই ক্ষেত্রে সেটা কি বেশি চিন্তার বিষয়? এই ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম বাচ্চারা বাবা মা যেটা করেন যে বাচ্চার গা গরম, জ্বর চলে এসছে, এখনই জ্বরের ওষুধ নিয়ে সব রেডি একেবারে, টেম্পারেচারটা অবশ্যই থার্মোমিটার দিয়ে দেখতে হবে। যদি ফারেনহাইটে 100 ডিগ্রির ওপরে ওঠে তাহলে অবশ্যই জ্বর, কান্নার সঙ্গে যদি জ্বরটা আসে সেক্ষেত্রে অবশ্যই এটা চিন্তার বিষয় হতে পারে নিউবর্ন পিরিয়ড, মানে বলছি প্রথম 1 মাস বয়সের মধ্যে। যেমন জ্বর থাকলে বাচ্চারা একটা ডিসকমফোর্টে কাঁদে, তেমন জ্বর কান্নার সঙ্গে জ্বর থাকা এটা একটা সেপসিসের একটা লক্ষণও হতে পারে, পূর্ব লক্ষণ। ইমিডিয়েটলি ডাক্তারবাবুর কাছে হ্যাঁ, যাওয়া উচিত। অবশ্যই যাওয়া উচিত। আচ্ছা, বাচ্চা ধরুন একেবারে খাচ্ছে না, কনস্ট্যান্ট কাঁদছে, খাওয়াটা কোনোভাবে রিফিউজ করছে রিপিটেডলি, সেক্ষেত্রে হ্যাঁ, এইটা কান্না নিয়ে যখন চলছে একটা বিষয় বলে রাখা, একটা বাচ্চাদের একটা টার্ম হয়, বলা হয় ইনফ্যান্টাইল কলিক। আচ্ছা। এই জিনিসটা বাচ্চা হওয়ার থেকে প্রথম 3 মাস অবধি খুব বাবা মারা এই সমস্যায় ভোগেন। এই ইনফ্যান্টাইল কলিক এই জিনিসটা মোটামুটি 3 উইক থেকে 6 উইক, মানে বাচ্চার বয়স 3 সপ্তাহ থেকে 6 সপ্তাহের মধ্যে এই জিনিসটা পিকে যায়। তো এই জিনিসটা ইনফ্যান্টাইল কলিক যেটা বলা হয়, এটা যদি বলা হয় বুক ওয়াইজ ডেফিনেশন, দিন রাত মিলিয়ে 3 ঘন্টার বেশি কাঁদবে, আচ্ছা। সপ্তাহে 3 দিনের বেশি কন্টিনিউ এরকম হবে, এবং সেটা প্রতি সপ্তাহতেই হচ্ছে এই জিনিসটা, তাহলে এটাকে ইনফ্যান্টাইল কলিক ডেফিনেশন, বাই ডেফিনেশন যদি বলা হয়, সেটা তো সম্ভব নয় মা বাবার পক্ষে, বা ক্লিনিক্যাল ওয়াইজ যদি হয় ওপিডি প্র্যাকটিসে ডাক্তারবাবুর পক্ষে সেটা বোঝা সম্ভব নয়। তো যেটা বলার হচ্ছে, কান্নার সঙ্গে খাচ্ছে না, এটা অবশ্যই করে চিন্তা হতে পারে, কিন্তু সেটা তার সঙ্গে সঙ্গে দেখতে হবে আনুষঙ্গিক কোনো সমস্যা বাচ্চার আছে কি না। মানে বাচ্চার দেখা গেল মুখের মধ্যে কোনো ইনফেকশন হয়েছে, যেটা বাচ্চা হয়তো খেতে পাচ্ছে না, দেখা গেল যে মায়ের দুধটা বাচ্চা নিতে পারছে না কোনো কারণে, হয়তো নিপিলের সঙ্গে বাচ্চা ল্যাচ করতে পারছে না প্রপারলি, তার জন্য খিদে আছে কিন্তু খেতে পারছে না। অনেক ক্ষেত্রে হতে পারে যে বাচ্চার নাক নেজাল ব্লক হচ্ছে, বাচ্চা দুধটা টানতে পারছে না, খিদে রয়েছে, এই সবগুলো হতে পারে। বাচ্চা মা ঠিক করে ধরতে পারছে না, ঠিক আছে, মানে মেডিকেল লাইনে যেটা বলা হয় পজিশনিং অ্যান্ড অ্যাটাচমেন্ট, মানে বাচ্চাকে যখন ধরা হয়, পজিশনিং বলতে বাচ্চাকে মানে নর্মাল ব্রেস্ট ফিডিং অনেকগুলো পজিশন আছে, নর্মাল যে পজিশনিং বলা হয় বাচ্চাকে বাঁ হাতে করে ধরলে সেই পজিশনিংটা ঠিকঠাক হচ্ছে না, বাচ্চা মানে নিজেকে বাচ্চা সুইটেবল মনে করছে না যে পরিস্থিতি রয়েছে। বাচ্চা যেটা অ্যাটাচমেন্ট, মানে মায়ের নিপলের সঙ্গে বা মায়ের ব্রেস্টের সঙ্গে বাচ্চা ধরবে, সেই ধরনাটা বাচ্চা ঠিকঠাক করে করতে পারছে না, সেই ক্ষেত্রে বাচ্চা তার যে ডিম্যান্ড বোঝানোর জন্য সেটাও কান্নাকাটি করবে। কান্না একটাই জিনিস, বাচ্চার কমফর্ট জোন থেকে বেরিয়ে আসছে সেটাও বোঝাতে চাইছে, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই নিউবর্ন পিরিয়ডে একটা হেলদি নিউবর্ন যে বাড়ির যে ডিসচার্জ হয়েছে তার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ডিম্যান্ড বোঝানো, নানা কিছু ডিসকমফর্ট বোঝানো। কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সিরিয়াস হয়, পারসিস্টেন্ট ক্রাইং হলে তখন অবশ্যই করে এটা একটুখানি খেয়াল রাখতে হবে। দুধ খাচ্ছে না, এটা অনেক ক্ষেত্রেই সিরিয়াস কন্ডিশন হতে পারে। বেশি সিরিয়াস বলবো এই খাওয়া প্রসঙ্গে, বাচ্চা দুধ খাচ্ছে কিন্তু মুখ দিয়ে ফেলে দিচ্ছে, দুধ খাচ্ছে মুখ দিয়ে ফেলে দিচ্ছে, এই জিনিসটা হলে এটা একটু বেশি চিন্তার। কিন্তু এটা তো একসময় দেখেছি স্বাভাবিক কিছুটা, যে একটু দুধ বেরিয়ে যাচ্ছে বা তুলে দিচ্ছে, এটা তো এটা একদম একেবারে একদম এই যে আপনি যে কথাটা বললেন এটা একদমই ঠিক কথা। এই যে মুখ খাওয়ার পরে বাচ্চা একটু দুধ তুললো, যে ঢেকুর তোলানো বলা হয়, একটুখানি দই দই মতন ছানা কাটা দুধ তুলবে, এটা একদমই স্বাভাবিক। দুধ তোলা বলতে পুরো পুরো দুধটাই, মানে দুধটা পুরো পাচন না হওয়া পুরো আচ্ছা, দুধটাই বেরিয়ে আসলো, আচ্ছা। এবং সেটা প্রত্যেকবারই জিনিসটা হচ্ছে, সেই ক্ষেত্রে এটা বুঝতে হবে যে এটা কোনো একটা অনগোয়িং কোনো সমস্যা চলছে। এটা হলে মানে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে একবার পরামর্শ নিয়ে দেখিয়ে নেওয়া দরকার যে বাচ্চার ওভারঅল জিনিসগুলো হচ্ছে কিনা। কারণ প্রথম 1 মাস যেটা বলা হয় নিওনেট পিরিয়ড, মানে ডে 1 থেকে ডে 28, এই সময় একটা বড় জিনিস হয় যে নিওনেটাল সেপসিস, যেটা ইনফেকশন, যে ইনফেকশনটা ব্লাড মানে আমাদের বাচ্চাকে ধরি, যেটা মানে একটা আরেকটু গল্পের ছলে আসি। প্রথম যে বাচ্চা বাড়িতে আসলো, সবাই খুব আনন্দ, নতুন সদস্য সবাই আসছে, সবাই চটকাচ্ছে, সবাই ধরছে, এই আমাদের হাত থেকে ইনফেকশন ছড়ায়, এই ইনফেকশানটা ব্লাডে চলে যায় এবং সেখান থেকে বাচ্চার নিউনেটাল সেপসিস আসতে পারে। এর কোনো সাইন আসে না, এর কোনো সিমটম আলাদাভাবে আসে না, এর হচ্ছে মেনলি সাইন আসে বাচ্চা খাচ্ছে না, দুধ ফেলে দিচ্ছে, বাচ্চা কেঁদে যাচ্ছে, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। সেইটা হলে একবার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নেওয়া যে এই জিনিসটা হচ্ছে কি না। এমনি 2-1বার ঢেকুর তোলা, ছানা ছানা দুধ তোলা এটা নয়, পুরো দুধটাই প্রত্যেকবারই বেরিয়ে আসছে সেই জিনিসটা হলে।
খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। যারা সদ্য বাবা মা হয়েছেন তারা খুব মন দিয়ে, আমি জানি, অল লাইফ হেলথ টক দেখছেন, এবং ডক্টর সৌরভ ব্যানার্জি রয়েছেন বিশিষ্ট নবজাতক শিশু রোগ বিশেষজ্ঞ, এবং এই যে ইনফরমেশনটা, আমার মনে হয় এটা অবশ্যই নোট ডাউন করে রাখবেন আপনারা, এবং ইমিডিয়েটলি ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিতে আপনারা যাবেন। আর ওই ভালোবাসাটার একটা সীমাবদ্ধতা বোধহয় আমাদের থাকা উচিত, আমাদের সচেতন হওয়া উচিত। জানি আজকে কারোর একটা সন্তান, কারোর দুটি সন্তান, তার বেশি তো নয়, ফলে আমাদের সচেতন হওয়াটা কিন্তু ভীষণভাবে জরুরি।